এসব টাকার গরম কাকে দেখাচ্ছেন? আপনি নিজের টাকা নিজের কাছেই রাখুন। আপনার মতো এরকম টাকা আমারও আছে। আমাকে দেখে কি আপনার ফকিনি মনে হচ্ছে যে টাকা দিচ্ছেন? ফকিনি না হলে কেউ কি বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে আসে? 2 টুকরা মাংসের জন্য কবুল বলতে রাজি হয়ে যান। কি বললেন? আমি ফকিন্নি? আমার ফ্যামিলির বিষয়ে জানেন না আপনি। আপনার মতো কথায় কথায় টাকার গরম আমিও দেখাতে পারি, কিন্তু আমার বাপ একটা খাটাস লোক, একটা টাকা দেয় না আমাকে। আর আমি আপনাকে বিয়ে করতে পারবো না, দ্যাটস ইট। নিহান বুঝতে পারে এই মেয়ে জেদি, টাকা দিয়ে মানবে না, তাই কি করতে হবে সেটাও নিহান ভালো করে জানে। নিহান বলে, ওকে, সমস্যা নাই। আপনি যখন বিয়ে করতে রাজি নন তখন আর কি করার, চলে যান। বাহ, এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলেন, খুব ভালো। তাহলে আমি যাই, রাত 10টা বেজে গেছে। ওই গার্ডটা খুব রাগী, দেরি হয়ে গেলে কান ধরে দাঁড়া করিয়ে রাখে। যাবেন তো? অবশ্যই যাবেন, তবে মেসে না, বরং জেলে। জেলে মানে? আমি কেন জেলে যাব? বিয়ে বাড়িতে বিনা অনুমতিতে ঢুকে খাওয়ার অপরাধে, বিয়ের কনেকে পালাতে সাহায্য করার অপরাধে, আর কনের গয়না নিয়ে পালিয়ে যাওয়ার অপরাধে আপনাকে জেলে যেতে হবে। কিন্তু আমি এসব করি নাই। হ্যাঁ, সেটা আপনি জানেন আর আমি, কিন্তু পুলিশ সেটা জানে না। সো জেলে যাওয়ার জন্য রেডি থাকেন। আর কি বললেন? আপনার বড়লোক বাবা? তাকে বলবেন জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসতে। মিহি তার বাবার কথা মনে করে, তার বাবা জেল থেকে ছাড়িয়ে আনবে সেটা অসম্ভব। মিহিকে মেরে ফেলবে এখন। সে কি করবে বুঝতে পারছে না, কিন্তু জেল হয়ে গেলেও এই খাটাস লোককে সে বিয়ে করবে না। মিহি বলে, আপনি যা ইচ্ছা করতে পারেন, কিন্তু আমি আপনাকে বিয়ে করব না, দ্যাটস ইট। নিহান বুঝতে পারে এই মেয়ে শুধু জেদি না, তেরাও আছে। তাই সে দরজা খুলে তার বডিগার্ডদের খবর দেয়। ঝড়ের বেগে বডিগার্ড চলে আসে, নিহানের ইশারায় মিহির মুখ বেঁধে ফেলে আর ওকে বিয়ের আসরে যেতে বলে। নিহান এবার বাড়ির সবার সাথে এই বিষয়ে কথা বলতে যায়। বাড়ির সবাই অপেক্ষা করতে থাকে, কিন্তু হানিয়া বেগম কিছু বুঝতে পারছে না নিহান কি করতে চলেছে। তাই উনি নিজের স্বামীকে ফোন করেছেন। নিহান রুমে এসে দরজা টোকা দেয় আর বলে, সবাই এখানে আছো? তোমাদের সাথে আমার একটা জরুরি কথা আছে। হানিয়া বেগম নিহানকে দেখে ওর কাছে যায়, কিন্তু ছেলের মাথায় কি চলছে সেটা উনি বুঝতে পারেন না। হানিয়া বেগম বলেন, নিহান, কোথায় ছিলে তুমি? আর ওই চোর মেয়েটার সাথে কি কথা বললে? টেনশন করো না মা, আমি ঠিক আছি, ওই মেয়েও ঠিক আছে। নিহানের ফুপি জাকিয়া বেগম আর তার সন্তান জায়ানকে নিয়ে এই পরিবারেই থাকেন। আসলে ওনার স্বামী কোনো কাজের না, তাই শ্বশুরবাড়িতে থাকেন আর এখানে একটা হাসপাতালে সামান্য কাজ করে থাকেন। জাকিয়া বেগম বলেন, এখন সমস্যা যা হয়েছে তার কি সমাধান হবে নিহান? আগে থেকেই জানতাম নিয়ে এমন একটা কাজ করবে। কত করে বলেছি মেয়ে মানুষকে এত বাইরে ঘুরতে দিও না, কিন্তু শুনলো না তো আমার কথা। এখন পালিয়ে গিয়ে পরিবারের নাক কাটিয়ে দিল। ছি ছি। ফুপি, যা হয়েছে তা হয়েছে, এখন কিছু একটা করতে হবে। সামনে নির্বাচন, এই বিয়েটা আমার রাজনীতির ক্যারিয়ারের জন্য কতটা জরুরি সেটা সবাই জানো। তবে এখন যখন নিয়া পালিয়ে গেছে তাহলে আর কি করার, কিন্তু বাইরে সাংবাদিক রয়েছে আর মানুষ রয়েছে, তাই বিয়ে করতে হবে। হানিয়া বেগম ভাবে নিহান কাকে বিয়ে করবে, ওর বাবা যদি এসব জানতে পারে তাহলে কি করতে পারে। হানিয়া বেগম বলে, তুমি কাকে বিয়ে করবে নিহান? নিয়া তো পালিয়ে গেছে। হ্যাঁ, সেটা আমি জানি মম, তাই ঠিক করেছি একটু আগে যে চুরি করতে আসে পাত্রী সেজে বসেছিল তাকেই বিয়ে করব। আর মেয়েটা দেখতে অনেকটা বোকা আর গরিব বলে মনে হলো, তাই নির্বাচন অবধি এই মেয়েটাকেই বউ হয়ে থাকতে হবে। হানিয়া বেগম নিহানের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। তার ছেলে কি বলল? এটা একটা চোর হবে এই শিকদার বাড়ির বউ? মেয়ের বংশ পরিচয়, তার বাবার নাম কিছুই জানা নাই। হানিয়া বেগম বলে, তুমি কি বলছো নিহান? একটা চোরকে বিয়ে করবে তুমি? মানে কি বলছো এইসব? তোমার বাবা যদি জানতে পারে তাহলে কি করতে পারে সেটা তুমি জানো? তাহলে এই কথা কি করে তোমার মাথায় আনতে পারলে? বাবার শুধু বিজনেস ছাড়া অন্য কোনো বিষয়ে কোনো খেয়াল থাকে না মম, আর আমার রাজনীতির জন্য এই বিয়ে দরকার। সো তাই সবাই নিচে আসো, বিয়ে শুরু হবে। হানিয়া বেগম আর জাকিয়া অনেক চেষ্টা করলেন নিহানকে বোঝাতে, কিন্তু সে শোনেনি। নিহান বিয়ের আসরে গিয়ে বসে যায় আর বডিগার্ড মিহির হাত পা বেঁধে নিয়ে আসে। মিহি নড়াচড়া করতে থাকে, কিন্তু কাজী বিয়ে পড়াতে থাকে। কাজী যখন মিহিকে কবুল বলতে বলে তখন ওর মুখের বাঁধন খোলা হয়। মিহি বলে, আমি এই বিয়ে করতে চাই না, করব না বিয়ে। নিহাল একটা বন্দুক বের করে মিহির মাথায় ঠেকিয়ে বলে, তাড়াতাড়ি কবুল বলুন, না হলে এই নিহাল শিকদার কি করতে পারে সেটা কিন্তু আপনি জানেন না। কবুল কবুল কবুল। বিয়ে শেষ হয়। নিহান আর মিহিকে গাড়ি করে তাদের বাসায় নিয়ে যাওয়া হবে, কিন্তু মিহির টেনশন মাথায়। মিহির বাবা যে খাটাস আর রাগী, যদি জানতে পারে সে বিয়ে করেছে তাকে না জানিয়ে মেরে ফেলবে তাকে। মিহির এবার কান্না করতে ইচ্ছা করছে, এখন কি করে পরিবারের সবাইকে বলবে কেন যে সে বিয়ের দাওয়াত চুরি করে খেতে এসেছিল। নিহান বলে, কি হলো, আপনি কান্না করছেন কেন? আপনার তো অন্য সব মেয়েদের মতো বিদায় হচ্ছে না, সো এসব নাটক বাদ দেন। মিহি রাগী চোখে তাকায় নিহানের দিকে। লোকটা তার এত বড় সর্বনাশ করলো আর এখন বলছে নাটক করছে। মিহি বলে, আপনি কি বুঝবেন আমি কেন কান্না করছি? আমার বাপ যে খাটাস লোক, ওনাকে না বলে বিয়ে করেছি, জানি না কি করবে আমাকে। আর আমার 2 ভাই রাবণের চেয়ে কম না, ওরা জানতে পারলে আমাকে আয়নাঘরে বন্দি করবে। আমার বাপকে তো আপনি চেনেন না। ও তাই না? কিন্তু আপনার বাবা কি শুধু একলা খারাপ? আমার বাবা পাবেল শিকদার, তার রাগের বিষয়ে আপনি জানেন না। যদি জানতে পারে যে আমি একটা চোরকে বিয়ে করেছি তাহলে কি হতে পারে। শুধু বাড়িতে যান, তারপরে বুঝবেন আসলে আমার পরিবারের মানুষ কেমন।
তাহলে বিয়ে করতে গেলেন কেন আমাকে? বিয়ে বাড়িতে কি অন্য কোনো মেয়ে ছিল না? চোখ কি আপনার অন্ধ যে শুধু আমাকেই দেখতে পেয়েছেন? না, আমার চোখ অন্ধ না, কিন্তু আপনার জন্য নিয়া পালিয়ে গেছে। যদি আপনি বউ সেজে বসে না থাকতেন তাহলে অনেক আগে নিয়াকে খুঁজে বের করে ফেলতাম। সো ভুল যখন আপনি করেছেন, সুতরাং শাস্তিও আপনি পাবেন। আর চুরি করে কত টাকা রোজগার করবেন? তার চেয়ে আমার বউ হয়ে থাকলে আরো বেশি টাকা দেব। এই কি বললেন আপনি? চুরি করে রোজগার করি মানে? একদম চোর বলবেন না আমাকে। আর বেশি টাকার গরম দেখাবেন না। আমার বাবার অনেক টাকা রয়েছে, কিন্তু সমস্যা হলো আমার বাপ হলো একটা খাটাস। না হলে এক ব্যাগ ভর্তি টাকা আপনার মুখে ছুড়ে দিতাম। এক ব্যাগ টাকা মুখে ছুঁড়ে ফেলতো। চোরের মায়ের বড় গলা। কি বললেন আপনি? চোর বলবেন না আমাকে। চুপচাপ মুখ বন্ধ করে থাকেন। আপনার সাথে তর্ক করার মন মানসিকতা আমার নাই। আর যদি আরেকটা কথা বলেন না, আবার কিন্তু হাত পা বেঁধে রেখে দিব বলে দিলাম। সো একদম চুপ। মিহি বাধ্য হয়ে চুপ হয়ে বসে থাকে। কিন্তু এরকম একটা বদরাগী আর ঝগড়াটে লোকের সাথে সারা জীবন কি করে থাকবে সে? নিয়া আর রায়ান পালিয়ে গিয়ে শহরের বাইরে একটা হোটেলে আশ্রয় নেয়। ওরা রুমে ঢুকে ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। রায়ান বাইরে আসে আর ফোন কল দেয়। হ্যালো, কাজ হয়ে গেছে। নিয়াকে নিয়ে আমি দূরে চলে এসেছি, তুমি যেমন বলেছিলে। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে। নিহান সেই চোর মেয়েকে বিয়ে করেছে। মানে যে মেয়েকে মিথ্যা কথা বলে বিয়ের আসরে বসানো হয়েছে তাকে বিয়ে করেছে। কিন্তু এখন আমাদের কাজ কি হবে? তোমাকে আগে বলেছি আমার কথা ছাড়া কোনো কাজ করবে না। তাহলে কেন সেই মেয়েকে বিয়ের আসরে বসাতে গেলে? ইডিয়েট একটা। আসলে আমি মনে করেছি থাক, আমার আর কিছু মনে করতে হবে না। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, সেটা আমি খুব ভালো করে জানি। আর এই মিহি নামের মেয়েকে কি করে আমার রাস্তা থেকে সরাতে হয় সেটাও আমি খুব ভালোভাবে জানি। কিন্তু সামনে নির্বাচন, তাই নিহানকে আটকাতে হবে আগে। তাই এমন কিছু করতে হবে যাতে নিহানের কলিজা কেঁপে ওঠে। কিন্তু আমাদের আগের বুদ্ধিটা, সেটা দিয়ে তো ধামাকা হবে। তুমি শুধু নিয়াকে নিয়ে দূরে থাকো, বাকি সব আমি ম্যানেজ করব। নিহানকে শেষ করে ফেলবো একদম। ও নিজের শত্রুকে যতটা শক্তিশালী মনে করবে তার চেয়ে বেশি ভয়ঙ্কর আর খারাপ হবে। নেহাল শিকদারের গেম ওভার। রায়ান ফোন কেটে দিয়ে রুমের ভেতরে আসে। নিয়া ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়। নিয়া বলে, তুমি কোথায় গিয়েছিলে রায়ান? আসলে একটা জরুরি ফোন কল ছিল, সেটা রিসিভ করতে যেতে হয়েছে। ফ্যামিলির কেউ কি ফোন করেছে? বিয়ে বাড়িতে এখন সবাই কি করছে? নিহান ভাই নিশ্চয়ই আমাদের খুঁজে বের করে ফেলবে, তখন আমাদের আলাদা করে দিবে। চল আমরা বিয়ে করে ফেলি। রায়ান গিয়ে নিয়াকে জড়িয়ে ধরে বলে, টেনশন করো না, নিহান আমাদের খুঁজে বের করতে পারবে না। আমরা অনেক দূরে রয়েছি। এখানে কাছে একটা কাজী অফিস রয়েছে, সেখানে গিয়ে বিয়ে করে নেব আমরা দুইজন সব সময় একসাথে থাকবো। নিয়া আরো ভালোভাবে রায়ানকে জড়িয়ে ধরে। সেটা দেখে রায়ান একটা হাসি দেয়, কারণ নিয়া জানে না ওর সাথে কি হতে চলেছে। শুধু একবার বিয়েটা হয়ে গেলে রায়ান শিকদার বাড়িতে ঢুকতে পারবে। তারপর যে কি হবে সেটা শুধু সময়ের অপেক্ষা। মিহি মাথায় 100 চিন্তা নিয়ে গাড়িতে বসে রয়েছে। নিহান ফোনে ভিডিও দেখছে। 2 ঘন্টা পর গাড়ি নিহালের বাড়িতে পৌঁছে যায়। ড্রাইভার দুইজনকে নামতে বলে। হানিয়া বেগম আগে থেকে বাড়িতে চলে আসে। যদিও বিয়েটা উনি এখনো মেনে নিতে পারেনি, তবুও নতুন বউকে বরণ করে ঘরে তো তুলতে হবে। তাই নিহান গাড়ি থেকে নামতে যাবে, তখনই হানিয়া বেগম আসে আর বলে, নিহান, নতুন বউ নিয়ে প্রথমে বাড়িতে ঢুকছো, বরণ করতে হবে। মিহি কি করবে সেটা বুঝতে পারে না, তবে যা হচ্ছে হতে দেওয়া ছাড়া আর কিচ্ছু করার নাই। তাই হানিয়া বেগম মিহিকে একটু শরবত আর মিষ্টি দেয়। মিহি সেটা খেয়ে নেয়, তারপর বাড়িতে ঢোকে। বিশাল বাড়ি, কি সুন্দর ড্রয়িং রুম, বড় বড় সিঁড়ি, আর বাইরে কত গাড়ি দাঁড়িয়ে আছে। যদিও মিহির বাড়িও বড়, কিন্তু এত বড় না। মিহি শুধু বাড়ি দেখতে থাকে। হানিয়া বেগম বরণ করে নিজের রুমে চলে যায়। সব দায়িত্ব জায়ানের বউ সারাকে দিয়ে। নিহানের একটা কাজ আছে, তাই সে সারা ভাবি আর নুহাকে বলে, ভাবি তুমি মিহিকে রুমে নিয়ে যাও, আর নুহা তোর কিছু কাপড় চোপড় ওনাকে পরার জন্য দিবি, আমার একটু কাজ আছে। নিহান একটু বাড়ির বাইরে চলে যায়। সানভি সেখানে রয়েছে। নুহা আর সারা মিহিকে রুমে নিয়ে যায়। যেহেতু বিয়ে হয়েছে তাই ওকে নিহানের ঘরে থাকতে হবে। মিহি রুমে যায়। বেশ পরিপাটি সুন্দর করে সাজানো একটা রুম, অনেক বড়। সারা বলে, মিহি তুমি অনেক সময় ধরে শাড়ি পরে রয়েছো, তাই ফ্রেশ হওয়া দরকার। আসলে বিয়েটা নিয়ার সাথে হওয়ার কথা ছিল তো, তাই নিয়ার মাপের কিছু শাড়ি কাভার্ডে রাখা আছে, আশা করি তুমি সেটা পরতে পারবে। নুহা গিয়ে শাড়ি বের করে দেয়। মিহি সেখান থেকে একটা কালো শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। সারা বাসর ঘরের জন্য সব তৈরি করতে যায়। ততক্ষণে মিহি চুপচাপ বসেছিল, কিন্তু আর চুপ থাকতে পারছে না। মিহি মনে মনে বলে, আরে মিহি, তোর সাথে এসব কি হচ্ছে? হঠাৎ করে বিয়ে, শ্বশুরবাড়ি, আবার বাসর। মিহিরে মিহি, তুই শেষ। মিহি সব কথা বাদ দিয়ে শাড়ি নিয়ে পড়তে যাবে, কিন্তু সে শাড়ি পরতে জানে না। তাই ওয়াশরুমের ফাঁকা দিয়ে দেখে বাইরে নুহা দাঁড়িয়ে আছে। তাই বের হয়ে নুহাকে বলে একটু শাড়িটা পরিয়ে দিতে। নুহা তাকে শাড়ি পরিয়ে দেয়। মিহিকে কালো শাড়িতে বেশ মিষ্টি লাগছে। সারা দুধ নিয়ে রুমে আসে আর বলে, আরে বাহ, শাড়িতে দেখি তোমাকে খুব সুন্দর লাগছে। আমার ভাসুর তো চোখ সরাতে পারবে না। মিহি একটা হাসি দেয়। ওই খাটাস লোক আবার মিহিকে দেখবে? কত স্বপ্ন ছিল তার জামাই সিনেমার নায়কের মতো হবে, পুরো শাকিব খান। কিন্তু কি হলো, কপালে শাকিব খান না দিয়ে মিশা সওদাগর দিল কপালে আমার। নিহান বাড়ির বাইরে গিয়ে সানভির সাথে দেখা করে আর বলে, কি অবস্থা, সাংবাদিক সহ সবাইকে সামলাতে পারলে? স্যার, সবাইকে ম্যানেজ করা হয়েছে, কিন্তু পার্টির মেম্বারদের সাথে কথা বলা হয়নি। আর সাংবাদিকরা বলছে হঠাৎ করে বউ কি করে বদলে যেতে পারে, সো একটা ঝামেলা হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি।
খুব জরুরি সবাইকে এই বিষয়ে জানাতে হবে, সামনে নির্বাচন, কোনো রকম কোনো সমালোচনা এখন চাই না। নিয়া আর রায়ানের কোনো খোঁজ পাওয়া গেছে? ওরা কোথায়? না স্যার, রায়ানের বিষয়ে কোনো ঘটনাই জানা নাই, তবে টেনশন করবেন না, খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। সানভির সাথে কথা বলা শেষ করেই নিজের রুমে চলে আসে। মিহি অতক্ষণে সারা আর নুহার সাথে কথা বলছিল। নিহানকে রুমের ভেতর আসতে দেখে সারা আর নুহা উঠে যায়। সারা বলে, নিহান তাহলে তুমি থাকো, আমি যাই, আমার একটু কাজ আছে। সবাই চলে যায়। নিহান ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। মিহি সেই দিকে তাকিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে। পাশের টেবিলে একটা গ্লাসে দুধ দেখে সেটা খেয়ে ফেলে। সারা ভাবি বলেছিল অর্ধেক দুধ নিহানকে দিতে, কিন্তু মিহি পুরো দুধ খেয়ে ফেলে। নিহান ওয়াশরুম থেকে বের হয়ে বলে, কি হলো, এরকম পাথরের মতো গ্লাস হাতে দাঁড়িয়ে আছেন কেন? আসলে সারা ভাবি বলেছিল অর্ধেক দুধ আপনাকে দিতে, কিন্তু আমি ভুল করে পুরোটা খেয়ে ফেলেছি। থাক, আপনি খান। আর এইসব রাতে দুধ খাওয়ার মতো বোকা বোকা অভ্যাস আমার নাই। আচ্ছা ঠিক আছে। নিহান নিজের টাওয়েল ব্যালকনিতে রেখে আসে, তবে একটা জিনিস খেয়াল করে, মিহি কালো রঙের শাড়ি পরে রয়েছে। নিহান বলে, আপনি কালো রঙের শাড়ি কেন পরেছেন? শোক দিবস পালন করছেন নাকি? আপনার সাথে বিয়ে হয়েছে, এর থেকে বড় শোক আর কি হতে পারে? তাহলে সাদা রঙের পরে ফেলেন। তাহলে আপনার মৃত্যুর তারিখ বলেন, কারণ বিধবা হওয়া ছাড়া তো সাদা রঙের শাড়ি কেউ পরে না। নিহান শুধু মিহির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে, কিন্তু নিজের রাগ নিয়ন্ত্রণ করা দরকার। মিহি দুধটা খেয়ে হেঁটে দরজার দিকে যেতে থাকে। তাই নিহান জিজ্ঞাসা করে, কি হলো, কোথায় যাচ্ছেন আপনি? কেন, ঘুমাতে যাচ্ছি। আচ্ছা, আপনার গেস্ট রুম কোথায়? আসলে খুব ঘুম পেয়েছে। ঘুম পেয়েছে তো ঘুমান, কিন্তু আপনি গেস্ট রুমে যাবেন কেন? এখানে ঘুমান। আমরা স্বামী স্ত্রী, সো এক রুমে ঘুমাতে হবে, নাইলে পরিবারের লোক খারাপ মনে করবে। কি বলছেন কি, আমরা এক রুমে ঘুমাবো মানে? দেখুন, আমি কিন্তু কারোর সাথে ঘুমাতে পারি না। দেখুন, আমি বুঝতে পারছি আপনি হয়তো মনে করেছেন এক রুমে থাকলে আমি আপনার সাথে উল্টাপাল্টা কাজ করব, কিন্তু টেনশন করবেন না, এরকম কোনো কিচ্ছু হবে না। সো আপনি ঘুমিয়ে পড়ুন। মিহি পড়েছে একটা ঝামেলায়। এই লোকটা তো জানে না তার কি সমস্যা রয়েছে। সত্যি যদি অন্য ঘরে ঘুমাতে যায় তাহলে বাড়ির লোক কি মনে করবে, কিন্তু এক রুমে কারোর সাথে ঘুমাতে পারে না। নিহান বলে, মিহি আপনি সোফায় ঘুমিয়ে পড়ুন। নর্মালি আমি কারোর সাথে বেড শেয়ার করি না। নিহান কি বলল? সোফায় ঘুমিয়ে পড়বো মানে? বাংলা সিনেমায় সব সময় নায়ক নায়িকারা বিয়ে হলে মেনে না নিলে নায়িকা বিছানায় ঘুমিয়ে পড়ে আর নায়ক মেঝেতে, তাহলে মিহি কেন সোফায় ঘুমাবে? মিহি বলে, বাংলা সিনেমায় সব সময় নায়িকা বেডে ঘুমায় আর নায়ক মাটিতে ঘুমায়, সো আপনি সোফায় ঘুমাবেন আর আমি বেডে ঘুমাবো। আপনি কি চুপচাপ ঘুমাবেন নাকি আবার ধরে নিয়ে হাত পা বেঁধে দিব? কালকে সকালে ঘুম থেকে উঠে পরিষদে যেতে হবে। এমনি বিয়ে নিয়ে যা ঝামেলা হলো সেটার জন্য সমাধান করতে হবে। হ্যাঁ, সমাধান করবেন। আর আপনার বউ পালিয়ে গেছে, রাগ আমার উপর দেখাচ্ছেন কেন? ভাগ্য ভালো আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি, না হলে সারা জীবন দেবদাস হয়ে থাকতে হতো। ও রিয়েলি? এত উপকার করতে কে বলেছিল আপনাকে? চুরি করে খাবার খেতে এসে ধরা পড়েছেন। আপনার ভাগ্য ভালো যে পুলিশ ডেকে ধরিয়ে দেয়নি, চুন্নি মেয়ে কোথাকার। দেখুন, একদম চোর বলবেন না আমাকে, আমি চোর না। আপনি চোর না ডাকাত, এখন চুপচাপ ঘুমান। সত্যি কালকে আমার কাজ আছে। নিহানের রাগী চোখ দেখে মিহি চুপচাপ সোফায় গিয়ে শুয়ে পড়ে। তবে সোফাটা বেশ বড় আছে, কিন্তু মিহির সমস্যার কথাটা কি নিহানকে বলে দেবে? মিহি বলে, আচ্ছা শুনুন, কি হয়েছে আবার? আপনার কি ঘুমের মধ্যে কথা বা হাঁটাহাঁটি করার অভ্যাস রয়েছে? এইসব অদ্ভুত অভ্যাস আমার নাই। ঘুমের মধ্যে কান্না করার অভ্যাস রয়েছে। মিহি আপনি কি ঘুমাবেন নাকি সত্যি সত্যি দড়ি নিয়ে আসবো? ঠিক আছে, ঘুমিয়ে পড়ছি। মিহি কি করবে, চুপচাপ শুয়ে পড়ে। শরীরটা বেশ টায়ার্ড লাগছে নিহানের, সারাদিন যা হলো, এরপর তার একটা ঘুমের দরকার। নিহান চোখ বন্ধ করে কখন ঘুমিয়ে পড়ে বুঝতে পারে না। হঠাৎ করে কারো কান্না করার শব্দে ঘুম ভেঙে যায়। এত রাতে কে কান্না করতে পারে? ঘুম থেকে উঠে পাশে থাকা লাইট অন করে, দেখে মিহি কান্না করছে। নিহান বলে, মিহি কি হয়েছে? আপনি কান্না করছেন কেন? হ্যাঁ? মিহি কান্না বন্ধ করে না, বরং আরো জোরে জোরে কান্না করতে থাকে। নিহান এবার এসে বেড থেকে উঠে যায়। মিহির সোফার কাছে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে, কান্না করছেন কেন? মিহি চোখ বন্ধ করে ঘুমের ঘোরে কান্না করতে থাকে আর বলে, আমার মাংস নিয়ে নিল, আমি গরুর মাংস খাবো। নিহান বুঝতে পারে না কি হচ্ছে, এত রাতে গরুর মাংস কোথা থেকে নিয়ে আসবে। মিহি এবার উঠে দাঁড়ায়, সে চোখ বন্ধ করে কান্না করতে থাকে আর ছোটাছুটি করতে থাকে। নিহান এখন বুঝতে পারে আসলে ঘুমের মধ্যে কথা বলার অভ্যাস আছে মিহির। নিহান বলে, না, এই মেয়ের জন্য সারা রাত ঘুমাতে পারবো না, কারণ এই মেয়ে আমাকে শান্তিতে থাকতে দেবে না। নিহান দরজা খুলে দিয়ে একটা দড়ি নিয়ে আসে, মিহিকে সোফায় শুয়ে দিয়ে হাত পা বেঁধে দেয় আর মুখ বন্ধ করার জন্য কাপড় দিয়ে দেয়, অবশ্য যাতে নিঃশ্বাস নিতে পারে সেই বিষয়ে খেয়াল রাখে। মিহি শান্ত হয়ে যায়। যে শক্ত করে বেঁধেছে, নড়াচড়া করার উপায় নেই। নিহাল বলে, এই চোর মেয়ে একদিনের নিহাল নেহাল শিকদারের জীবন তেজপাতা করে দিয়েছে। যদি এর সাথে সারা জীবন থাকতে হয় তাহলে পাবনা চলে যেতে হবে।